আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের প্রত্যেকের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ কন্টেন্ট নিয়ে আমরা দাঁড়িয়েছি। দেখতে পাচ্ছেন এটা একটি ডাবল কেবিন পিকআপ। এই গাড়িটিতে আপনারা জানেন আমরা যখন ইঞ্জিন অয়েল পরিবর্তন করি সেই ইঞ্জিন অয়েল কিন্তু সাধারণত প্রাইভেট কারে 3.5 লিটার লাগে, কিন্তু এখানে কিন্তু 6 লিটার ইঞ্জিন অয়েল আপনার লাগবে। আপনাকে অবশ্যই কি করতে হবে, 6 লিটার ইঞ্জিন অয়েল পুরা নিয়ে আপনি যদি কাজ শুরু করে দেন তাইলে পরে সম্পূর্ণ করতে পারবেন। এবং আপনি সবচেয়ে বড় কথা হলো দেখবেন ডিপিস্টিক দিয়ে যে কতটুকু হয়। আমাদের এখানে ডিপিস্টিক আছে, আপনারা দেখেন এইটা হলো ডিপিস্টিক, ইঞ্জিন অয়েল ডিপিস্টিক আছে, অসুবিধা নেই। দেখে আমরা কি করব দেখেন এই পর্যন্ত আমরা দেবো, এখানে মার্ক করা আছে। তাইলে আমাদের কাজটা আমরা শুরু করি। দেখেন আমরা মোটামুটি একটু দেখি। এবার আসি, প্রথমে আমরা যেটা করব আমাদের সকল কাজ সম্পূর্ণ করে আমরা রেখেছি, অর্থাৎ ড্রেন নাটসহ আমরা সংযোজন করে রেখেছি। এখন যেটা করতে হবে সেটা হলো আমরা ইঞ্জিন অয়েল যে পরিবর্তন করলে এই অয়েল ফিল্টারটাকে ভালো করে যে আমাদের ইঞ্জিন অয়েল দ্বারা পরিপূর্ণ করতে হবে সেটা আমি আপনাদের আবার দেখাচ্ছি। দেখেন এই যে দেখেন এদিকে আমরা একটু দেখি, এই যে দেখতে পাচ্ছেন আমরা সাধারণত এটা ব্যবহার করব মোবিল স্পেশাল। এটা যদি আপনি ব্যবহার করেন কমপক্ষে আপনার 4 থেকে 5,000 কিলোমিটার পর্যন্ত আপনি কি করতে পারবেন, একবার চালাইতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তারপর চেঞ্জ করবেন, মোটামুটি আপনারা দেখলে বুঝতে পারবেন। এখন আমরা যেটা করবো এটা খুলে দিই। আমরা সব খুলে মোটামুটি রেডি করে রেখেছি, আপনারা একটু দেখেন, একটু সরাসরি দেখবো। আমরা দেখেন আমরা এটা পরিপূর্ণভাবে ভরবো। দেখেন যতক্ষণ পর্যন্ত না আমি একদম ভরে দিচ্ছি, দেখেন আপনারা একটু খেয়াল করলে বুঝবেন। ভরে দিলাম, দেখেন চলে গেছে। অর্থাৎ এটার ভিতরে একটা পেপারস আছে, সেই পেপারটা যদি মনে করেন যে ভালো করে না ভিজে তাইলে কিন্তু যে কোনো সময় ব্লুবাই গ্যাস সৃষ্টি হতে পারে। সেজন্য আমরা কি করব, এটাকে আবার দিয়ে দিব। মোটামুটি আমরা দিয়ে দিলাম, মোটামুটি অনেক হয়ে গেছে। তারপরে এখন আমরা এটাকে দেখেন সুন্দর করে আমরা এই যে ইঞ্জিনে ভিউয়ার্স, এখন আমরা এই অয়েল ফিল্টারকে সংযোগ করবো। দেখেন এই যে অয়েল ফিল্টারটা কেমন সংযোগ করে দিলাম, একেবারে ইজি। এই গাড়িতে মোটামুটি ভালো আছে, আমরা দেখলে বুঝতে পারি সহজে। অয়েল ফিল্টার রিমুভার দেবো। এখানে একটি অয়েল ফিল্টার রিমুভার আছে, আমরা একটু এটা দেখাবো। দেখুন অয়েল ফিল্টার রিমুভার আছে, দেখেন এই রিমুভারটা কিন্তু ছোট বড় করা যায়। আমরা একবার বড় করে নিয়েছি, দেখেন মোটামুটি ভালো করে একটু টাইট দেওয়ার চেষ্টা করতে টাইট হয়ে গেছে। এবার আমরা যেটা করবো আমরা একটু ইঞ্জিন অয়েল এখন সংযোজন করবো। আমরা একটু ইঞ্জিন অয়েল দেবো, ফিলার ক্যাপ। আমরা দুইটা ইঞ্জিন অয়েল নিয়ে আসছি, আর ভিতরে আমরা 6 লিটার দেবো। এক্সপিরিয়েন্স করি আমরা একটু সামনে সরাসরি দেখানোর চেষ্টা করবো। আর একটু দাও দেখি।
ভিউয়ার্স মোটামুটি দেওয়া হয়ে গেছে, একটু দেখি আমরা এখন এই ফিলার ক্যাপটাকে আমরা একটু সংযোগ করে দেব, তারপরে একটু পরে আমরা একটু মেপে দেখবো যে ঠিক আছে কিনা। এখন আমরা একটু আপনাদেরকে ডিপস্টিক দ্বারা মেপে দেখাই যে কতটুকু হয়েছে। এখনো পরে নেই, যখন পড়বে তখন এই পর্যন্ত হয়ে যাবে মোটামুটি। তো মোটামুটি উক্ত ভিডিওটা দেখলে আপনারা সহজে নিজেরা কিভাবে ইঞ্জিন পরিবর্তন করবে সেটা জানতে পারবেন। ইঞ্জিন অয়েল ভিউয়ার্স, আপনারা যদি আমার উক্ত ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমরা সাধারণত এইসব গাড়ির জন্য আমরা সবসময় কিন্তু এই মোবিল এমজিএল এর মোবিল স্পেশালটা সাধারণত ব্যবহার করে থাকি। এটা যদি আমরা ব্যবহার করি তাহলে সহজে আমরা কি করি 5000 থেকে অর্থাৎ 4000 থেকে 5000 কিলোমিটার পর্যন্ত আমরা চালাইতে পারি। তারপরে আমরা ইঞ্জিনের পরিবর্তন করবো। তবে আপনারা ইঞ্জিনের পরিবর্তন করার সময় অবশ্যই মাথায় রাখতে হবে যে অয়েল ফিল্টার, এয়ার ফিল্টার, এসি ফিল্টার এই অংশগুলো এবং ইঞ্জিন অয়েল এগুলো সবই মোটামুটি আপনারা পরিবর্তন করবেন, তাহলে আপনার ইঞ্জিন ভালো থাকবে। মোটামুটি আমার দিক নির্দেশনা অনুযায়ী যদি আপনারা ইঞ্জিন অয়েল পরিবর্তন করে আপনার ইঞ্জিন ভালো থাকবে বলে আমি মনে করি। ধন্যবাদ সবাইকে।